This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রক্তাক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছবি আপনাদের আমরা দীর্ঘ সময় ধরে দেখাচ্ছি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িকে ঘিরে বাম পড়ুয়াদের ছাত্র সংসদ নির্বাচন দাবি, চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, চোখের সামনে এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছ? আমি একজন দেখলাম অত্যন্ত আহত, আমি তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, আমি ওখানে যাচ্ছি। কি পরিস্থিতি হলো গোটা, এটা মানা যায়? অসহ্য, মানে প্রশ্নই ওঠে না, এটা বলতে লাগবে না। প্লিজ প্লিজ ওকে বসতে দাও, প্লিজ বসতে দাও ওকে, হ্যাঁ বসতে দিন ওকে। চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তুমি দেখছো। উপাচার্য তিনি তড়িঘড়ি বেরিয়ে যাচ্ছেন। যে ছাত্রটি অসুস্থ হয়েছে তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য উপাচার্যের গাড়ি বেরিয়ে গেল। গোটা ক্যাম্পাসে এই মুহূর্তে বিশৃঙ্খলা ছড়িয়ে রয়েছে, উত্তেজনা ছড়িয়ে রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি জানিয়ে গেলেন যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে, যে ছাত্রটি অসুস্থ হয়েছে তাকে আপাতত নিয়ারেস্ট কেপিসি হাসপাতাল যতদূর সম্ভব সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং গোটা ক্যাম্পাস জুড়ে কিন্তু উত্তেজিত ছাত্র সমর্থকরা তারা ঘুরে বেড়াচ্ছে হাতে লাঠি নিয়ে। এবং শিক্ষামন্ত্রীর গাড়ি যখন যাচ্ছিল তখন একটা গাড়ি পাস করার সময় একজন পড়ুয়া পড়ে যায়, রক্তাক্ত হয়, তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আরও দুজন পড়ুয়া অসুস্থ। এবং এই মুহূর্তে গোটা ক্যাম্পাস জুড়ে উত্তেজনা। রাজা, তবে যতদূর দেখা যাচ্ছে রাজা, যতক্ষণ শিক্ষামন্ত্রীর গাড়ি নিয়ে শিক্ষামন্ত্রী বেরোচ্ছিলেন তখন এই ছাত্র গাড়ির নিচে একবার শুয়ে পড়ার চেষ্টা করে, তারপর গাড়ির উপরে উঠে যায়। এবং গাড়ির উপরে যখন উঠে যায় তখন শিক্ষামন্ত্রীর গাড়ি আস্তে আস্তে এগোতে থাকে। তারপরে তাকে জোর করে কিছু ওয়েবকুপার সমর্থক তারা সরিয়ে ফেলার চেষ্টা করেন। যখন তাকে সরিয়ে ফেলা হচ্ছিল তারপরে সে আবার ছুটে আসে, এবং ছুটে আসার সময় শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় না কি ওই তাড়াহুড়োতে ওই যে একাধিক মানুষ ছিলেন তাদের ধাক্কায় সে পড়ে যায় এবং গাড়িটি বেরিয়ে যায়। ফলস্বরূপ ছেলেটির একদিকে একেবারে মাথার একদিকে গুরুতর আঘাত লেগেছে, প্রচণ্ড রক্তপাত হয়েছে, পা সম্পূর্ণ কেটে গিয়েছে। এবং শুধু তাই নয়, ছেলেটির মাথায় আঘাত লেগেছে, রক্তাক্ত একেবারে পরিস্থিতি হয়েছিল, রাস্তায় সেই রক্ত পড়ে রয়েছে এখনও। এবং ছেলেটিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে আপাতত কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুমন, এই ছাত্রের পরিচয় কি, কোন ইয়ারের, তার সাবজেক্ট, তার স্ট্রিম কি, কোন ইয়ারের, তিনি কি কোন, মানে আমি বলছি যে তিনি বিশ্ববিদ্যালয়ে কতদিন পড়ছেন, কিভাবে যুক্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে? এই ছাত্র মাওবাদী সংগঠন আরএসএফ, যারা মাওবাদের প্রচার করে, সেই আরএসএফ অর্থাৎ রেভলিউশনারি স্টুডেন্ট ফ্রন্ট, তার একেবারে আহ্বায়ক। ছেলেটির নাম ইন্দ্রানুজ এবং রীতিমতন এই বিশ্ববিদ্যালয়ে তার সক্রিয়তা ছিল, রাজনৈতিক ছাত্র সংগঠন করতো। ইন্দ্রানুজ তার নাম। আরএসএফ বলে সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সে মাওবাদের প্রচার করতো এবং ওর বক্তব্য ছিল যে মাওবাদের প্রচারে কোনো ভুল নেই, সুপ্রিম কোর্ট তাতে মান্যতা দিয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই আরএসএফের ছাত্র সমর্থক প্রথম থেকেই তাদের কর্মসূচি ঘোষণা করেছিল যে ব্যর্থ বসু জবাব দাও, অর্থাৎ ব্রাত্য বসুকে এইভাবে তারা লিখেছিল। এবং তারপর সে যখন বিক্ষোভ দেখাচ্ছিল আজকে, তখন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দীর্ঘক্ষণ আটকে ছিলেন শিক্ষামন্ত্রী উপাচার্য। তিনি দাবি করছিলেন যে পুলিশ ডাকবেন, কিন্তু শিক্ষামন্ত্রী, আমরা ভোট করতাম, ভোট করার পরে যখন আমরা থাকতাম, কিন্তু এরকম যাদবপুর মারা পিটা ঢিলানো এরকম যাদবপুর আমরা দেখিনি। এটা যাদবপুর ইউনিভার্সিটি কলঙ্ক, আপনারা স্টুডেন্টের নামে কলঙ্ক। তৃণমূলের ওয়েবকুপার সংগঠন, একদম আমরা অধ্যাপক সংগঠনের সদস্য। আমি বীরভূম ডিস্ট্রিক্টের কলেজের প্রফেসর। কিন্তু আপনারা থানায় যাচ্ছেন, আমরা আমাদের অধ্যাপকদের প্রোটেকশনের জন্য যাচ্ছি। পুলিশ প্রোটেকশন অবশ্যই, পুলিশ প্রোটেকশন দিচ্ছে না। যাদবপুরের ভেতরে পুলিশের যাওয়া তো সম্ভব নয়, কিন্তু সে যাদবপুরে পুলিশের পারমিশন লাগবে, তারপরে তো যেতে পারবে। কিন্তু তার মধ্যে এই ছাত্রদেরকে আমরা শিক্ষা দিয়েছি, আমাদের আজকে কষ্ট হচ্ছে যে এরকম ছাত্রকে আমরা শিক্ষা দিয়েছি। এবং এই যাদবপুর আমাদের প্রায় আমাদের অধ্যাপকদের আটকে রেখেছে, মারধর করছে।